নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ধানের শোষকের ওষুধ নিয়ে। কিভাবে কোন ওষুধ প্রয়োগ করলে শোষক থেকে মুক্তি পাওয়া যাবে এবং কোন ওষুধে কি পরিমাণ খরচা হবে। সর্বপ্রথম আমরা আলোচনা করব অ্যাসিফেট পাউডার নিয়ে। এটা হচ্ছে সবচেয়ে কম খরচায় সস্তায় শোষকের থেকে মুক্তি পাওয়া যায় এই ওষুধ প্রয়োগ করে। এবং আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল নেম অ্যাসিফেট 75% এসপি, অর্থাৎ এটা আমরা পাউডার ফর্মে পাচ্ছি। এটা এখানে বর্তমানে আমি যেটা দেখাচ্ছি এটা আদামে কোম্পানির অ্যাসিফেট আছে এবং অন্যান্য যে কোনো কোম্পানির অ্যাসিফেট ইউজ করলেই এই সেম কাজ পাওয়া যাবে। এবং এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে জমিতে। যদি শুধু আমরা অ্যাসিফেট প্রয়োগ করি, এটা আমরা মোটামুটি 40 গ্রামের মতো প্রয়োগ করব প্রতি ট্যাঙ্কিতে। এবং সেক্ষেত্রে 1 কেজিতে আমাদের প্রায় অলমোস্ট 20 মেশিনের মতো হয়ে যাচ্ছে। এবং এই অ্যাসিফেটের বর্তমান বাজার মূল্য আমি জানাবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এমআরপিতে লেখা আছে 1290, কিন্তু আমরা জানি যে ওষুধের ক্ষেত্রে অনেক বেশি প্রিন্ট দেওয়া থাকে এবং এর থেকে অনেক কম দামে কাজ হয়। এবং এই অ্যাসিফেট আমরা অনায়াসেই লোকাল মার্কেটে 530 থেকে 550 দামের মধ্যে পেয়ে যাব। আপনারা একটু যদি দাম করে কিনতে পারেন, হয়তো এর থেকে কিছু কমও পেয়ে যেতে পারেন। তো অ্যাপ্রক্সিমেট আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি যে 550 থেকে 530 এই দামের মধ্যেই বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় এটা। নেক্সট আমরা যাব এর থেকে একটু ভালো কোয়ালিটি, যেটা আমরা সবাই জানি যে আমাদের দেশের এক বড় ব্র্যান্ড টাটা কোম্পানি। এটা হচ্ছে টাটার অ্যাসাডাভ। এরও কম্পোজিশন সেম আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিফেট 75% এসপি। এবং মানুষ এটাকে একটু ভ্যালুয়েবল প্রোডাক্ট হিসেবে কনসিডার করে অনেক সময়, কারণ টাটা কোম্পানির প্রোডাক্টের গুণগত মান যথেষ্ট ভালো হয় এবং এই প্রোডাক্টের উপর দেশের মানুষের ভরসা আছে এবং আমাদের দেশের এক বড় কোম্পানি। এবং টাটার অ্যাসিফেট যেমন গুণগত মান ভালো দেয়, তেমনি এর দামও একটু বেশি পড়ে। এবং এটা 1 কেজির প্যাকেট আমি আপনাদের যেটা দেখাচ্ছি, আমি সব কটা প্যাকেটের 1 কেজির দামেই আমি বর্ণনা করছি আজকের দিনে। এবং এটার এমআরপি লেখা আছে প্যাকেটের গায়ে 1280, কিন্তু আমরা যদি দোকানে কিনি এটা মোটামুটি 680 থেকে 700 প্রাইস এরকম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই দুটো ওষুধে অ্যাসিফেট 75%, এই দুটো ওষুধে কিন্তু স্বল্প মেয়াদি ওষুধ। এই দুটো ওষুধ দিয়ে আপনি সাময়িক মুক্তি পাবেন। অর্থাৎ অ্যাসিফেট পাউডারটার কাজ হলো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এটা যা কিছু পোকা থাকবে, সমস্ত পোকামাকড়, শোষক বা আদার্স যেগুলো উড়ন্ত পোকা থাকবে, সব কটাকে নকডাউন করে দেয় সঙ্গে সঙ্গে। এবং এটা কিন্তু সিস্টেমিক নয়, এটা কন্ট্যাক্ট, অর্থাৎ পোকার গায়ে পাওয়ার পরে পোকার মৃত্যু ঘটে এবং এটা দীর্ঘমেয়াদী প্রোটেকশন দেয় না। অর্থাৎ কিছুদিন পর কিন্তু সেই সমস্ত পোকার আবার ফিরে আসার একটা সম্ভাবনা আছে। এবং যদি কেউ খুব স্বল্প বাজেটে, যদি এমন কোনো চাষি থাকে যাদের পক্ষে হয়তো এই মুহূর্তে বিশেষ খরচ করার মতো সামর্থ্য নেই, তারা একদম মিনিমাম মানে যেটুকু না করলেই নয় সেই খরচ দিয়ে যদি উদ্ধার হতে চায়, তাহলে তাদের জন্য এই দুটি প্রোডাক্ট অবশ্যই বেস্ট প্রোডাক্ট, চিপ অ্যান্ড বেস্ট। যদি সস্তার মধ্যে কোনো সলিউশন থাকে শোষক পোকার জন্য, তা হলো অ্যাসিফেট পাউডার। এবং এর পরের ধাপে এদের পরে একটা ওষুধ হয় যেটা অ্যাসিফেট পাউডার প্লাস ইমিডাক্লোপিড মেশানো থাকে। সেটা কি হয়, একটু দীর্ঘমেয়াদী হিসেবে কাজ করে, যেটা একটু সিস্টেমিক কথার অর্থ হচ্ছে গাছের ভেতরে ওষুধটা প্রবেশ করে যায় এবং দীর্ঘদিন বিষক্রিয়ার মধ্য থেকে গাছটাকে সুরক্ষিত করে। এবং এই অ্যাসিফেট এবং ইমিডাক্লোপিডের একটা মিক্সচার ওষুধ পাওয়া যায়, যেটা আমরা জানি যে ইউপিএলের ল্যান্সার গোল্ড। এটা মোটামুটি এই দুটোর থেকে একটু ভালো কাজ হবে, যার দামটাও একটু বেশি, প্রায় 800-700-800-800-800-র ওপরে দামটা হয়। অ্যাপ্রক্সিমেট একটা আমি আন্দাজ করে বললাম আর কি। এরপর এই দুটোর পরে আমরা চলে যাব নেক্সট দীর্ঘমেয়াদী ওষুধ, যেগুলোর মেয়াদ একটু বেশিক্ষণ থাকবে। দীর্ঘমেয়াদী ওষুধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টে ওষুধ। একটা পাই আমি প্রথম পরপর আমি ওষুধের ইন্টেন্সিটি অনুযায়ী আলোচনা করে চলছি যে ওষুধের কার্যক্ষমতা বেশি, কুইক অ্যাকশন বেশি এবং পোকা দমন করার ক্ষমতা বেশি অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী আমি সাজিয়েছি এবং খরচ অনুযায়ীও প্রায় একটু অ্যাডজাস্ট করা আছে, পরপর সাজানো আছে। তাহলে নেক্সট যদি আমরা দীর্ঘমেয়াদী ওষুধে যেতে যাই, প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে থায়োমেথাক্সাম 30% এফএস। অর্থাৎ এই ওষুধটা
একটি সিস্টেমিক ওষুধ, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিস্টেমিক, অর্থাৎ এই ওষুধটা প্রয়োগ করার পরে কি হবে, এই ওষুধটা প্রবেশ করবে গাছের পাতার ভেতর এবং গাছের পাতা রান্নার মধ্য দিয়ে গোটা গাছে ছড়িয়ে যাবে এবং গোটা গাছটাকে বিষাক্ত করে রাখবে। এবং যখনই শোষক পোকা এই গাছ থেকে রস চুষে খেতে আসবে, সেই পোকার মধ্যে বিষ প্রবেশ করবে এবং পোকাটি মারা যাবে। এবং এই ওষুধটাও খুব একটা বেশি খরচ সাপেক্ষ নয় এবং এই ওষুধটা আমরা সাধারণত ধানে 30 ml প্রতি লিটার দিয়ে থাকি, অর্থাৎ 16 লিটারের ট্যাঙ্কিতে আমরা 30 ml করে প্রয়োগ করে থাকি। এবং এই ওষুধটার সঙ্গে আমরা সাধারণত এসিফেট পাউডার 30 গ্রাম করে মিশিয়ে থাকি, যাতে এই ওষুধটা তো দীর্ঘমেয়াদী ওষুধ, এর কাজ করতে গাছের মধ্যে ঢুকতে 1-2 দিন সময় লাগে। এসিফেট পাউডারটা পড়ার সঙ্গে সঙ্গে কী হয়, পোকাটা ক্লিয়ার হয়ে যায়। তার ফলে দুটোই পাঞ্চিং করে দিলে, দুটোই মিশিয়ে পর প্রয়োগ করলে তাতে রেজাল্ট আরও ভালো দেখা যায়। এবং এই ওষুধগুলো প্রয়োগ করলে মোটামুটি 20 দিনের মতো মেয়াদ থাকে আর কি। তাহলে এসিফেট এই থায়ামাথাক্সাম এফএস, এটার থায়ামাথাক্সাম এফএস এর খরচ যদি আনুমানিক একটা আমরা বলি, প্রায় 700 থেকে 750 প্রতি লিটার খরচ হয় এটা প্রয়োগ করতে। এবং এরপরে নেক্সট যেটা পাবো আমরা সেটা হচ্ছে পাইমেট্রোজেন। পাইমেট্রোজেন 50% WG, অর্থাৎ এটা দানার ফর্মে থাকে, সাদা সাদা চনা ভাজার মতো থাকে বা কখনো বাদামি কালারের থাকে, সরু সরু দানা, যেটা অনেকটা দেখতে বেসনের চনা ভাজার মতো, অনেকে জিরে দানা বলে, অনেকে সাদা পোস্ত দানা, এরকম ধরনের নামে ডাকে। অর্থাৎ পাইমেট্রোজেন ওষুধটা এটা প্রয়োগ করলে আমরা দেখতে পাই যে পোকার মধ্যে একটা প্যারালিসিস আসে এবং সেই পোকাগুলো পঙ্গু হয়ে যায় এবং ধীরে ধীরে মারা যায়। এটা কিন্তু যথেষ্ট মেয়াদ, এটা 25 থেকে 30 দিন পর্যন্ত মেয়াদ থাকে যদি আবহাওয়া পক্ষে দেয়। এবং এই ওষুধটা 15 গ্রাম করে প্রতি ট্যাঙ্কিতে লাগে, 16 লিটারের ট্যাঙ্কিতে 15 গ্রাম করে লাগে। এবং অনেকেই আছে এর সঙ্গে এসিফেট পাউডার 25 থেকে 30 গ্রাম মিশিয়ে দেয়, তার ফলে কাজটা আরও ভালো দেখা যায়, অনেক দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায় এবং পোকার দমনও সহজে করা যায়। যখন পোকার অত্যাচার খুব বেশি থাকে তখন এসিফেট এবং এই পাইমেট্রোজেন 50% এই দুটো ওষুধ প্রয়োগ করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি আপনাদের একটা পাইমেট্রোজেনের বোতল খুলে পরে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়, কারণ এটা যেহেতু দানা, এটা খোলা যেতেই পারে। এবং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এরকম ধরনের কালারের ওষুধটা আমরা পাবো ভেতরে, যেটা ডিব্বার ভেতরে আছে। এই ওষুধটা, এতে ডাস্ট বা কোনো ব্যাপার নেই। এটা প্রয়োগ করার আগে, স্প্রে করতে যাওয়ার আগে একটা পাত্রে জলে ভিজিয়ে দিলে ভালো হয়, তার ফলে এটা দ্রুত দ্রবীভূত হয়। মানে অর্থাৎ আপনি এক ট্যাঙ্কি জলে গুলে স্প্রে করতে যাচ্ছেন, যখন সে যাওয়ার আগেই পরের ট্যাঙ্কির যে ওষুধটা আপনি প্রস্তুত করবেন সেটাও যেন পাত্রে ঢেলে ভিজিয়ে দিলেন, তার ফলে কি হবে, এটা যখন আসবেন দ্রুত গলে যাবে এবং জিনিসটা আপনার রেডি হয়ে থাকবে। এবং যদি বলি এর খরচের ব্যাপার, অর্থাৎ এই ওষুধটা, এটা আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা 1 কিলোর প্যাকেট। এবং 1 কিলোর প্যাকেট মোটামুটি আমরা কত ট্যাঙ্কি করতে পারবো, অর্থাৎ 1 কিলো মানে 1000 গ্রাম ভাজিত যদি আমরা 15 করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 66 ট্যাঙ্কি। অর্থাৎ এটা আমরা 1 কিলো প্যাকেট নিলে সেখান থেকে 66 ট্যাঙ্কি পর্যন্ত স্প্রে করতে পারবো 15 গ্রাম করে যদি প্রয়োগ করি। এবং যদি পোকার অত্যাচার অতিরিক্ত থাকে, সেক্ষেত্রে আমরা এর সঙ্গে এসিফেট পাউডার 25 থেকে 30 গ্রাম যদি মিশিয়ে নিই, তাতে আবার ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং আনুমানিক দাম কি পড়বে, এই ওষুধটা যদি বর্তমানে আমরা মার্কেটে দেখি, লোকাল মার্কেটে খুঁজি, এটা নানান কোম্পানির হয়। এখানে একটা আমি অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিচ্ছি আপনাদের, মোটামুটি 1500 থেকে প্রায় 1800 টাকা কেজি পর্যন্ত এই ওষুধটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এবং কিছু প্রিমিয়াম ব্র্যান্ড আছে, যেমন যেটা চেজ, সেক্ষেত্রে একটু দামটা বেশি হয়, 3200-3400 এরকম একটা দাম পড়ে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে যেহেতু কাজ একই রকম হচ্ছে, অযথাই বেশি পয়সা খরচ না করে যদি একই রকম কাজ হয় অন্য কোম্পানির, যে কোনো নর্মাল একটা কোম্পানির আপনারা নিয়ে কিছু পয়সা বাচত করুন এবং রেজাল্টও আপনারা কম বেশি একই রকম পাবেন। অহেতুক আপনারা ব্র্যান্ডের পিছনে বাড়তি পয়সা নষ্ট করবেন না। এরপরে নেক্সট যেটা ওষুধ আমরা পাবো সেটা হচ্ছে এর থেকে একটু বেটার, একটু উন্নত, এবং এটাই লেটেস্ট মলিকিউল। বর্তমানে যা ওষুধ আছে শোষকের সবচেয়ে দামি প্রোডাক্ট বলতে পারেন বা সবচেয়ে কার্যকরী প্রোডাক্ট বলতে পারেন, এবং সবচেয়ে লেটেস্ট ওষুধ যেটা মার্কেটে সবচেয়ে বেশি পপুলার, সেটা হচ্ছে ডাইনোটোফোরন
15% এবং পাইমেট্রোজিন 45%। এই ওষুধটাতে দুটো টেকনিক্যালের মিশ্রণ আছে আমরা দেখতে পাচ্ছি। পাইমেট্রোজিন তো এর মধ্যে আছেই, সঙ্গে ডাইনিটোফুরন আছে। এর ফলে কি হয়, এই ওষুধটা কুইক নকডাউন অ্যাকশন হিসেবে কাজ করে এবং একবার পোকাতে দিয়ে দিলে সমস্ত পোকাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেয় এবং দীর্ঘদিন মেয়াদ থাকে। 25 থেকে 30 দিন আপনারা এক কথায় আশা করতেই পারেন। এবং এই ওষুধটা প্রয়োগ করার ফলে আপনার জমিতে আশা রাখি আর কোনো পোকাই থাকবে না। আবার যদি কোনো চাষি খুবই আতঙ্কিত হন, বিশেষ করে ভয় পেয়ে থাকেন, তো আপনারা চাইলে এর সঙ্গে আরও দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য 25 গ্রাম এসিপেট মেশাতে পারেন। কিন্তু যারা আগে থেকে দিচ্ছেন তাদের সাধারণত প্রয়োজন হয় না। এবং এই ওষুধটা একটু তুলনামূলকভাবে খরচা বাড়ায় এবং এগুলো সাধারণত এইভাবে প্যাকেটিংয়ে আসে যে 133 গ্রাম এবং 333 গ্রাম, 666 গ্রাম এই ধরনের প্যাকেটিংয়ে থাকে। আবার আরেকটা ধরনের সেটিং হয় যেটাতে আমরা দেখতে পাই 250, 500 কিলো এরকম ধরনের। এবং এই ওষুধটা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস যেটা দেওয়া আছে এমআরপিতে 1657 টাকা। এবং এই ওষুধটা 133 এই বছর 2025 সালের যেটা বর্তমান রেট, অলমোস্ট আপনি সমস্ত কোম্পানিরই কম বেশি পেয়ে যাবেন, যেটা মার্কেটে আপনার কেনা মূল্য প্রায় 450 টাকা এরকম ধরনের আপনার পড়ে থাকবে ওষুধটা, যেটা আপনি অনায়াসে 9 থেকে 10 ট্যাঙ্কি আপনি করতে পারেন। এবং এই ওষুধটার রেজাল্ট যথেষ্ট ভালো। তাহলে সুতরাং আজকে আর ভিডিও বড় করছি না, আমি আপনাদের জানালাম যে দীর্ঘমেয়াদী রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এই 3টে ওষুধ প্রয়োগ করতে পারেন, ডাইনিটোফুরন, পাইমেট্রোজিন বা শুধু পাইমেট্রোজিন বা থায়ামাথাক্সাম FS 30%। এবং যারা কম বাজেটে করতে চান স্বল্প খরচার মধ্যে, তাদের জন্য রয়েছে অ্যাসিফেট 1 কেজি। এটা অনেকটা তুলনামূলক আপনাদের খরচ সাশ্রয় করবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী নয়। যদি কেউ অ্যাসিফেট প্রয়োগ করে থাকেন তাকে কিন্তু জমির দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং আপনাকে মাঝে মধ্যে যেতে হবে, কারণ শোষক এমন এক পোকা যেটা যদি আজ বিলে দেখা যায়, দুদিন ফাঁকা ছেড়ে দিলে সেই জমি কিন্তু চুষে শূন্য করে দিতে পারে এবং ফসলকে সম্পূর্ণ খড় এবং ঝাঁটামুড়িতে পরিণত করতে পারে। তাই আপনার বিলের ওপর নজর রাখবেন যখন স্বল্প মেয়াদে দেবেন। এবং যদি আপনারা দীর্ঘমেয়াদীগুলো দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারবেন। 15 থেকে 20 দিন আপনারা শান্তিতে থাকতে পারেন এবং তারপরে গিয়ে চেক করলেই হবে। এবং যেটা বেশিরভাগ চাষিরা করে সেটা হচ্ছে থোড়াসার আগেই এই দীর্ঘমেয়াদী ওষুধটা দিয়ে দেয় এবং তারপর তারা নজর রাখে। এবং এই ওষুধটার যখন মেয়াদ শেষ হতে থাকে, মেয়াদ শেষের সময় যখন দেখা যাচ্ছে পোকা আবার ঘুরে আসছে, তখন তারা কি করে, খরচা কমানোর জন্য এই স্বল্পমেয়াদী ওষুধ যেটা টাটা বা আদামার অ্যাসিফেট আছে, যে কোনো কোম্পানির একটা অ্যাসিফেট প্রয়োগ করে পরে তারা 7 থেকে 10 দিনের মতো চালিয়ে ধানটা কেটে বাড়ি ফিরিয়ে নেয়। যখন দেখা যাচ্ছে যে ধানটা আর বেশি দিন জমিতে থাকবে না, 7-8 দিন থাকবে, তখন তারা এইটা প্রয়োগ করে কুইক রিলিফ পাওয়ার জন্য এবং এইভাবে তারা ফসলটা কেটে ঘর ঢোকায়। ধন্যবাদ। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে সেটা লিখে দিন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত তথ্য এইভাবে দেওয়ার জন্য। এবং এই চাষ সম্বন্ধে হেল্প পাওয়ার জন্য এবং ওষুধ সম্বন্ধে হেল্প পাওয়ার জন্য আপনারা এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।